গতকাল শিয়ালদা থেকে জঙ্গিপুর এক্সপ্রেস ছাড়ে, নৈহাটিতে আসে সকাল 6:26-এ। সেই ট্রেনে উঠে 9:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি এই শান্তিনিকেতন লজে। শান্তিনিকেতন লজের আজকের ভোরবেলার দৃশ্য। চারপাশে ঘন কুয়াশা, অপূর্ব লাগছে দেখতে। মনে হচ্ছে কোনো পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেছি। এই হচ্ছে লজের 3 তলায়। এটা আমাদের ঘরের নাম পোস্ত। নামগুলো বেশ সুন্দর। পোস্ত, সর্ষে, মন্ডা, তেজপাতা, এইরকম এক একটা ঘরের নাম। সামনে দিয়ে স্টেট ওয়ে চলে গেছে। শান্তিনিকেতন লজের ওপর থেকে বাইরের চারপাশ শ্রীবাটি, চন্দ্র পরিবার। আমরা আজকে লজ থেকে এইখানটা দেখতে এসছি। এক সময়ে বিরাট ফ্যামিলি ছিল, কিন্তু এখন শুধুই তার ধ্বংসাবশেষ। বাড়িতে যারা থাকে তারা কেউ চন্দ্র পরিবারের ভগ্নাবশেষ। প্রাসাদের পরিবারের ভগ্নাবশেষ কি? এটা প্রাসাদের। পরিবারেরও তো ভগ্নাবশেষ চলছে, প্রাসাদেরও পরিবারেরও। ঠাকুর দালানে জামা কাপড় শুকাচ্ছে। ক্ষেত্রপাল ঠাকুর, শ্রী শ্রী ক্ষেত্রপাল ঠাকুরের স্থান। এখানে নাকি প্রচুর বলি হয়। গল্পটা পরে শুনবো। অদ্ভুত গাছ। এই গাছের থেকে ডাল মাটিতে বসে গিয়ে আবার গাছ তৈরি হয়েছে। এই থান থেকে গাছ এসে আবার গাছ তৈরি করেছে। জল খাবার সবাই পুড়িয়ে ফেলবে নাকি? আগুন ধরে দিচ্ছে তো। উনি পুড়িয়ে দেবে। আজ না জলা তেল দেবে, দিয়ে সব আগুন লাগিয়ে দেবে।
পূর্ব বর্ধমানের সিঙ্গি গ্রাম, কবি কাশিরাম দাসের জন্মস্থান। মৌগাছি গ্রাম, সিঙ্গি গ্রাম, তার পাশ দিয়ে বয়ে চলেছে ব্রাহ্মণী নদী। ছোট মৌগাছি। ছোট মৌগাছি, তার পাশ দিয়ে ব্রাহ্মণী নদী বয়ে চলেছে। মৌগাছি গ্রামে এটা হচ্ছে মনসাতলা। মনসাতলা অনেক জায়গাতেই গিয়ে দেখা যায়। পুরো শিবতলা, কালী পুজো হয়েছে তাই। আর এই চারপাশ রাম দাসের বাড়ি, তার ভগ্নাবশেষ, কিছুই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। এইখানটায় বলা হয় যে ওনার ঠাকুর মন্দির ছিল, আর নিচে এখান দিয়ে একটা পাতাল ঘর ছিল, পাশে একটা সিঁড়ি, সেই সিঁড়ি দিয়েই উনি উঠে আসতেন। পুরো জায়গাটার এই রকমই ভগ্নদশা। এখন এই সিংহি গ্রাম থেকে ওনার নামে এই মন্দিরটা করা হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। শ্রীরাম যোগাদ্দা মন্দির, তার পাশের বিরাট জলায় এরকম মাছেরা ঘুরছে। রুই আছে, কালবোস আছে, পাঙাশ আছে, অনেক বড় বড় কাতলাও মাছ। আছে, কাতলাও আছে। সবাই এখানে বিস্কুট খেতে দিচ্ছে মাছেদেরকে। এখানকার মাছেরা দেখছি নোনতা বিস্কুটও ভালোই খায়। এপাশ থেকে অজয় নদী বইছে, আর সামনে থেকে আসছে গঙ্গা। এই হচ্ছে অজয় নদ আর গঙ্গার মিলনস্থল। এপাশে হচ্ছে শাখাই হাট, আমরা যেদিকে দাঁড়িয়ে আছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে উদ্ধারণপুর। গঙ্গা এদিক, এখানে অজয় এখানে গঙ্গার সাথে মিলিত হয়েছে। সবুজ জলটা অজয়, দূরের ঘোলা জল গঙ্গা। এইটাই হচ্ছে মিলনস্থল। নৌকো করে সব উদ্ধারণপুরের দিকে যাচ্ছে, চারপাশের ব্যস্ততা। উঠলেই হতো।
যে পাড়টা দেখা যাচ্ছে সেই পাড়টা হচ্ছে নদিয়া, আর এপাশে নৌকো করে ওই যে ওই দিকের যে পাড়টা দেখা যাচ্ছে সেটা পূর্ব বর্ধমানের দিকে নৌকো যাচ্ছে। আর এইখানেই এসে মেলা হয়েছে, অজয় নদ আর গঙ্গা দুটো মিলেছে। খেয়াঘাট, প্যাঁচাগ্রাম কুটির শিল্প প্রায় প্রত্যেক ঘরেই তৈরি হচ্ছে, বিভিন্ন রকম, দেখতে ভারী ভালো লাগছে, কিন্তু সব তো নিয়ে যাওয়া সম্ভব নয়। আর এই দাদা দিদিরাই এগুলো হাতে করে সব তৈরি করেন। এই দাদা দিদির ঘরে এসছি, বা হাতে নিলাম, এইখানেই সমস্ত তৈরি হচ্ছে, খুব সুন্দর সুন্দর জিনিস, রাধারানী, তারপর রাধাকৃষ্ণ, হ্যাঁ, গৌরাঙ্গ আছে, গণেশ,